फ्रेंड्स वेलकम टू अनदर নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশনের একদম সেই গেজেট বেরোনো থেকে শুরু করে এই পর্যন্ত একাধিক প্রবলেমেটিক সিচুয়েশন এসেছে। আমি বারবার কথা বলেছি, আওয়াজ তোলার চেষ্টা করেছি, কিন্তু যতবার ভাবি যে স্কুল সার্ভিস কমিশনের কোনো টপিক নিয়ে আর কোনো কথা বলবো না, ততবারই এমন এমন কিছু আমরা প্রসিডিওর দেখতে পাই যাতে আর চুপ থাকতে পারি না, কথা বলতেই হয়। তো প্রথমত স্কুল সার্ভিস কমিশনের এই যে এডিটিং প্রসেস, এটা নিয়ে বিভিন্ন রকমের কন্ট্রোভার্সিয়াল জায়গা তৈরি হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন বলেছিল যে আমরা ছবি উইথ সিগনেচার বা ফটো এডিট আর তার সাথে কি অর্থাৎ ফটো রিআপলোড প্রসেস আর তার সাথে নাম, জেন্ডার আর ডেট অফ বার্থ এডিট করার সুযোগ দেব। তো সেই মতো তারা সেটা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এই এডিটিং এর ক্ষেত্রেও শান্তি নেই স্টুডেন্টসদের বা ক্যান্ডিডেটদের, এখানেও একের পর এক অশান্তি ভরে ভরে আছে। জ্বালাতনের শেষ নেই বলতে গেলে, মানে শেষ হয়েও হইল না শেষ, এই কথাটা বারে বারে এসে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের প্রত্যেকটা প্রসিডিওরে। কিভাবে 9 বছর পরে ফর্ম ফিল আপে এই প্রবলেমগুলো একের পর এক তৈরি হয়? কেন কোনো প্রসেস স্মুথ করা যায় না? কোনো প্রসেস একদম সাবলীলভাবে চলতে দেওয়া যায় না? উত্তর হলো না। কমিশনের কাছ থেকে আমাদের বারে বারে প্রত্যাখ্যান আর প্রত্যাখ্যান। কেন বলছি, সরি টু সে, ক্ষমা করে দেবেন যদি কিছু ভুল বলে থাকি। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। সর্বপ্রথম আজকে আমি যেটা বলবো, এডিটিংটা নিয়ে তো বলছি, তার মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে যে এসসি এসটি ক্যান্ডিডেটটা পার্টিকুলার এসসি এসটি দিয়ে ফর্ম ফিল আপটা করতে পেরেছে। ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেটরা যেহেতু তারা সেখানে দেখতে পায়নি, জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ তাদের করতে হয়েছে বা কোনো ক্যাটাগরি ছাড়াই ফর্ম ফিল আপ করতে হচ্ছে, জেনারেল আমি বাদ দিলাম। এখন প্রশ্ন হচ্ছে অনেক ক্যান্ডিডেট ছিল যারা ওবিসি ক্যান্ডিডেট ছিল, 40 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, তাদের বয়সের ছাড়ের জন্য তারা ওবিসিটা সিলেক্ট করতে পারেনি বলে অনেকে ফর্ম ফিল আপ করতে পারেনি। কেননা আদালতের নির্দেশ অনুযায়ী ওবিসি সেখানে থাকা দরকার ছিল, কিন্তু ওবিসি ছিল না, তুলে দেওয়া হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে আদালতের রায় অনুযায়ী তো আদালত বলেছিল যে 2010 অনুযায়ী করতে পারছে, সেটা করা হয়নি। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে সেই জিনিসটা একেবারে ডেমোলিশড হয়ে গেছে। এখন পর্যন্ত সেটা 11ই আগস্ট নেক্সট হিয়ারিং রয়েছে, সেখানে আমরা দেখবো কি হয়। কিন্তু এরই মধ্যে যেহেতু ওবিসি দিয়ে কেউ অ্যাপ্লাই করতে পারেনি, যাদের বয়স চলে গেছিল তাদের একটা আশঙ্কা ছিল যে ওবিসি যেহেতু শো করছে না, মেবি তাদের ফর্ম সাবমিট হবে না। কেন সাবমিট হবে না? কেননা তাদের ওবিসিটাই তো দেখাতে পারছে না, তাহলে বয়সের ছাড় বা নাম্বারের যে ছাড় 5% সেটা তারা কি করে পাবে? এই নিয়ে অনেকে ফর্ম ফিল আপ করেনি, কিন্তু তাদের জন্য পার্টিকুলার কোনো কলাম কিন্তু স্কুল সার্ভিস কমিশন রাখেনি। এখন যেহেতু আদালতের নির্দেশ মতো ক্যাটাগরি আপডেটের জায়গা দেওয়া হচ্ছে, মনে করা উচিত বা তাদের কথাটা ভাবা উচিত যে সমস্ত ক্যান্ডিডেটের 40 ঊর্ধ্ব আছে তাদের একটা ফর্ম ফিল আপের সুযোগ করে দেওয়া উচিত। তার কারণ তাদের বয়সটা চলে গেছে, ওবিসি ছিল না বলে সেখানে কোনো পার্টিকুলার ক্যাটাগরি এসসি এসটি মেনশন থাকলে ওবিসি ছিল না বলে তারা সেখানে অ্যাপ্লাই করতে পারেনি। এখন তাদের ভুল হিসেবে এটাকে কিন্তু দেখা উচিত হবে না অবশ্যই। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ফটো উইথ সিগনেচার আর যে নামের যে বিষয় সেটা রয়েছে। তো একটা কথা খুব আজকে পরিষ্কার করে বলতে ইচ্ছে করছে, দেখুন একটা ক্যান্ডিডেট সে ফটো উইথ সিগনেচার আপলোড করেনি। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট, বিভিন্ন শিক্ষক, যে সমস্ত যারা চাকুরিয়ারা শিক্ষক তারা পোস্ট করেছেন কি না, এসএসসি চেয়ারম্যান স্যারের সাথে তাদের কথা হয়েছে। চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে বলা হয়েছে যে ফটো উইথ সিগনেচার যে রিআপলোডের জায়গা সেটা তারাই করতে পারবে যাদের কোনো সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে মানে যারা শুধু ফটো আপলোড করেছিল, সমস্যা হয়েছে মানে যারা সিগনেচার আপলোড করেনি বা যাদের সেখানে কোনো গড়বড়ি ছিল। তার মানে হলো এটা যে শুধুমাত্র যাদের এই রিলেটেড ইস্যু ছিল ফটো রিআপলোড তারা করতে পারবে। তার মানে এটা নয় যে ফটো রিআপলোড আমি অপশন দিলাম মানে প্রত্যেকে ফটো রিআপলোড করতে পারবে। আরে ভাই, প্রবলেম তো হতেই পারে সবার, সমস্যা তো হতেই পারে সবার। একটা ক্যান্ডিডেট পার্টিকুলার, এখানে তো ইন্ডিভিজুয়ালি কোনো বিষয় নয়। ফটো রিআপলোডের অপশন যদি দিতে হয় প্রত্যেকের জন্য দিতে হবে। কোথাও এরকম মেনশন ছিল না যে যাদের সমস্যা হয়েছে শুধুমাত্র তারা ফটো রিআপলোডের অপশন পাবে, বাকিরা পাবে না। তাহলে এটা কেমন বিচার হলো? এটা কেমন সিস্টেম হলো? কেমন প্রসেস হলো? এটা নিয়ে উঠছে প্রশ্ন। এবং একটা কথা বলি, যদি কোনো ক্যান্ডিডেট নামে ভুল করে, যদি কোনো ক্যান্ডিডেট ফটো উইথ সিগনেচারের ক্ষেত্রে যদি সে কোনো ভুল নাম বা তার ফটো উইথ সিগনেচারে ভুল হয়ে থাকে এবং তার নামের ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে, নামের ক্ষেত্রে যদি তার কারেকশন করতে হয়, সে ফটো উইথ সিগনেচারের ক্ষেত্রে তার তো কারেকশন প্রয়োজন হবে। যদি ধরুন অনেক ক্যান্ডিডেট আছে যারা বিয়ের পর লিখে দিয়েছে সোমা হালদার মণ্ডল,
দেখা যাচ্ছে তার নাম ছিল সোমা হালদার। সোমা হালদার মন্ডল, সে ভুল করে অ্যাপ্লিকেশন করে দিয়েছিল, তার নাম ছিল সোমা হালদার মন্ডল, সে ফটো উইথ সিগনেচারে সোমা হালদার মন্ডল করেছে। এখন সে নামের কারেকশন পাচ্ছে, ডেট অফ বার্থের কারেকশন পাচ্ছে, সে সোমা হালদার করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ক্যান্ডিডেটটি তার ফটো উইথ সিগনেচারের ক্ষেত্রে সোমা হালদার মন্ডলটাকে কেটে আবার একবার রিআপলোড করার সুযোগ পাচ্ছে না। তাহলে ফটো রিআপলোডের যদি সুযোগ দিতে হয়, প্রত্যেকটা ক্যান্ডিডেট পাবে। কারণ মনে হতেই পারে আমি এই ফটোটা দেবো না, কারণ মনে হতেই পারে আমার ব্লু ব্যাকগ্রাউন্ড আছে, কারণ মনে হতেই পারে আমি ব্ল্যাক কালি দিয়ে সিগনেচার করিনি। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? এই প্রশ্নের উত্তরটা কে দেবে? আর বারে বারে এই সমস্যাটা কেন হবে? আমি একটা এডিট উইন্ডো দিয়ে দিলাম ক্যান্ডিডেটদের, পুরো এডিটটা তারা করে নিক, সমস্যাটা কি? আজকে কোনো ক্যান্ডিডেট যদি এডিট করে, তাহলে সেই ক্যান্ডিডেটটার কি কোনো সমস্যা নাকি স্কুল সার্ভিস কমিশনের কোনো সমস্যা? কোনো সমস্যা হওয়ার কথা নয়। বাট এই জিনিসগুলো কেন, এই ছোট ছোট ম্যাটারগুলোতে কেন এত সমস্যা, এত জটিলতা তৈরি? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাচ্ছি না। পুরো এডিট উইন্ডোটা যদি দিয়ে দেওয়া হতো, প্রত্যেকটা ক্যান্ডিডেট যদি সুযোগ পেত মার্কস এডিটিং এর, প্রত্যেকটা ক্যান্ডিডেট যদি সুযোগ পেত প্রত্যেকটা জিনিস এডিটিং এর, তাহলে ভুলটা কোথায় ছিল? একটা তো এডিট উইন্ডো, সব তো আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি, তাহলে প্রবলেমটা কি ছিল? কিন্তু না, সেটা করা হবে না। একটা নির্দিষ্ট জাঁতাকলের মধ্যে ফেলা হবে, সেখান থেকে আবার ক্যান্ডিডেটদেরকে ছুটতে হবে অফিসে, ক্যান্ডিডেটদেরকে মেল করতে হবে, ফোন করতে হবে। এই জিনিসগুলো কিন্তু দিনের পর দিন হয়ে আসছে। আজকে 9 বছর পর হচ্ছে, একটু তো শিথিল আপনারা হন, একটু তো আপনারা দয়া করে ক্যান্ডিডেটগুলোকে শান্তিতে পুরো প্রসেসটা করতে দিন। তো এই ছিল বলার। আন্তরিক ক্ষমা প্রার্থী, সত্যি কথাগুলো আমি সবসময় বলার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক। কেস দেবেন না প্লিজ।